নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমরা বিশেষ করে আরো বেশি ভালো আছি, কারণ আজকে কি ভিডিও দেখতে চলেছি, মানে কি মুভি রিলিজ হচ্ছে সেটা ভাবলেই অবাক লাগে যে নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। মানে শাকিব খান মানে নতুন চমক। তো ঈদে কি চমক দেখতে চলেছি, অবশ্যই সেটা কল্পনার বাইরে। তো একটা বিষয় বলি যে কি হচ্ছে আমাদের সঙ্গে, মানে একটা যাচ্ছে আর একটা আসছে, মানে আমি শুনলাম দুটোই ঈদে হয়তো দুটো হয়তো আসতে পারে, বলা যাচ্ছে না গাইস। কি করতে যাচ্ছে শাকিব খান? কার মুভি গুমরাহ করে দেবে। অ্যাকচুয়ালি কার মুভি চলবে সেটাও হয়তো ভাবার বিষয়। তো আচ্ছা। বুঝতেই পারছো, অন্তরাত্মা, তাই তো? অন্তর আত্মা বলতে পারো বা আত্মা বলতে পারো। বলে অন্তর আত্মা, আর হিন্দিতে বলে অন্তর আত্মা। আত্মা, অন্তরাত্মা। তো অবশ্যই দেখবো। আর এটা কি সত্যি মুভি টিজার না কি অন্য কিছু? অবশ্যই কিংবা গানও হতে পারে, হতে পারে, অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই ডিটেইলসে দেখিনি, ডিটেইলসে দেখতে গেলে ভিডিওটা দেখতে হবে, আমাদের সঙ্গে দেখতে হবে। অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। চোখ দেখেছিস? ও মাই গড। আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না। কি দেখতে চলেছি আমরা মুভিতে? একটা শেষ হতে না হতে আরেকটা চলে আসছে, কোনটা হজম করব সেটাই তো বুঝতে পারছি না। মানে একটাতে এক এক রকমের ট্রেলার দিচ্ছে, এটাই বলছে আমি কিন্তু আমি, মানে চাউনি ভাব, মানে এক এক ধরনের ক্যারেক্টার আমরা বুঝেই উঠতে পারছি না যে কোনটা হজম করব। অন্তরাত্মা, তো আত্মা, তো অন্তরাত্মা কেন টাইটেলটি সেটা হয়তো বোঝা হয়তো ক্ষমতা আসছে না। অন্তরাত্মা কথাটি হচ্ছে অন্তরের কথাটা, আত্মা মানে হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে আত্মা বিষয়টা যেরকম মানে মুসলিমের রুহু বলে, সেমন আমাদের বাংলায় মানে আমাদের ভাষায় আত্মা বলে সেই জিনিসটা। অন্তরাত্মা কি বলতে চাইছে সেটা একটা বিষয় তো একটা বিষয় বলবো যে দেখো, মুভি দেখে কিন্তু পূজা প্রেডিকশন করছে যে অন্তরাত্মা মানে এটা, তো এটা বুঝতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা উকিলও দেখতে পারলাম, তারপর পেপার গুলো ছড়িয়ে দিল, আই থিঙ্ক কোনো কেস আছে। কথাটা হচ্ছে ভেতরে বোঝার চেষ্টা করছে যে মুভিটা কি ধরনের হতে পারছে। এমন ধরনের ভিডিও আনছে, মুভি দেখছে যে আমাদের হজমের বাইরে, মানে ভাবলে যে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা হয়তো মাথার উপরে। ও নায়িকা, এটার নাম যেন কি? যেখানে মেলে বিন্দু জল, আরে না, সেখানেই গড়ে ওঠে সাগর। আপনি আমার দায়িত্ব নেবেন। বরবাদে যেরকম একটা প্রেমের ছোঁয়া দেখতে পেরেছিলাম অ্যাকশনের মধ্যে থেকেও, এটা কিন্তু প্রেমের ছোঁয়া দেখতে পাচ্ছি। মেয়েটাকে আমি অনেক নাটকে সামথিং দেখেছি, কিন্তু ভালো অভিনয় করে একদম, হয়তো যতদূর আমি জানি। কারণ মানে শাকিব খানের মুভিতে যেরকম অ্যাকশন থাকে, কমেডি থাকে, ট্রেলার থাকে, স্পেশাল কিছু, সেরকম প্রেমটা কিন্তু প্রেমটা হচ্ছে নায়িকার সাথে মাখো না মানে হয় না। শাকিব খান বলতে যাচ্ছে যে তুমি আমাকে দেখো, মানে দেখো, জাস্ট আমার দায়িত্বটা নাও। আর দ্বিতীয়ত এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ, গ্রাম লাগছে। তো দেখা যাক। এই বাড়ির জন্য সেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি। পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে জিও বল জিও। কি হতে চলেছে? প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মা। কি হতে চলেছে মানে দুজনকে ভালোবাসে, কিন্তু এর ফ্যামিলি হচ্ছে গ্যাংস্টার মতন ফ্যামিলি, আর ওর ফ্যামিলি হচ্ছে গ্রামের সাদাসিধে হয়তো ফ্যামিলি। তা বলছে জেনে শুনে মেয়েকে ঘরে
মানে মেন কথা গ্যাংস্টার যখন থাকবে তো নিশ্চয়ই নিজের মা বাবা চাইবে যে আমি গ্যাংস্টারের সাথে বিয়ে মানে দিই। গ্যাংস্টার ফ্যামিলি যখন দুটোই থাকে তখন কিন্তু আরো রেশারেশি চলে যে হ্যাঁ। গ্যাংস্টার ফ্যামিলিতেই দেয়া লাগবে, কিন্তু এখানে সাধারণ ফ্যামিলি আর গ্যাংস্টার ফ্যামিলির মধ্যে তো- একটু রেশারেশিটা কম, মানে মানিয়ে নিতে অনেক তো প্রবলেম। অবশ্যই নায়িকাটার নাম আমার সামথিং এখন মনে পড়ছে না। দ্বিতীয়ত একদম। একটা কথাই বলবো যে দেখো দিন শেষে কেউ বাবা মা চায় না যে কোনো ভুল মানুষের সাথে বিয়েটা হোক, পরবর্তীকালে মানে মা প্রবলেম হোক। বাবাও নিজের ভালো চায়, কিন্তু নিজের ভালো নিজের ভালো চায় না, নিজের মেয়ের ভালো চায়। নিজের ভালোই তো, নিজের সন্তান তো নিজেরই হয়। হ্যাঁ সে তো সেই অবশ্যই। কথাটি হচ্ছে নিজেকে ভালো রাখতে গিয়ে, নিজের ছেলে মেয়েকে ভালো রাখতে গিয়ে কিছু একটা চাপিয়ে দেওয়াটা উচিত নয়। একদম একদম। ও তোমায় লুকিয়ে রাখতে ওয়াও, চাই। সিংহ আর আসল আয় হায় হায় সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগেনি। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে শত্রু জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? বলবো যাবে চেয়েছে। আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। মানে তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। এবারটা বুঝে গেছি। এবার বুঝতে পারছিস অন্তরাত্মার অর্থটা এখনো তুই দেখিস নি, মানে এইটুকু টেজার না কিন্তু। এখানে হয়তো সাকিব খান মারা যাবে হয়তো, তারপরে হয়তো আবার সে ভূত বেশে হয়তো সামথিং প্রেডিকশন যেটা মনে হচ্ছে। ও, বলে সে পরজন্মের কি যেন বেশ বলে, সে কি সাত জন্মের পুনর্জীবন বলে যেটাকে হ্যাঁ। একটা মুভি ছিল যে কি যেন, হ্যাঁ প্রসেনজিতের একটা মুভি ছিল যে কি- পুনর্জন্ম। হ্যাঁ পুনর্জন্ম কি একটা মুভি ছিল হ্যাঁ তবে জানো? বাঁশি বাজায় সেই ফিলটা হ্যাঁ, পায়, এই তো সে আর আগের খুঁজে বেড়ায়। কথাগুলো মনে পড়ে, সেই ভাবে বিষয়টাও হতে পারে। কি সম্ভব আগের কথা মনে পড়ে। তো যাই না এই মুভিতে ওই মুভিটার সাথে পুরো মানে যে কটা মুভি বানাচ্ছে সব কটার কাহিনী কিন্তু একটার থেকে একটা সেরা লেভেলে, একদম। আর এমন ধরনের ভিডিও বানাচ্ছে, আমি তো এখন সাউথ ফ্যান ক্যান্সেল করে এখন বাংলার ফ্যান হয়ে তো যাচ্ছি। অবশ্যই আত্মার যেটা আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে প্রেডিকশন কি হবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কাহিনী কুছ হাটকে Top, হোনে বালা। top এখানে level এর। হয়তো ভূত কাহিনী হতে পারে বা কিছু একটা কিছু সামথিং রহস্য থাকতে পারে, আত্মা, তো অবশ্যই বুঝতেই পারছো মানে অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। টাইটেলেই এখন- বোঝা যাচ্ছে যে কি হতে পারে। এখন কি হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ। আমরা দেখতে থাকি। সাথে দেখতে থাকো, আর আমাদের অবশ্যই জানাবে যদি কোনো নতুন ট্রেলার বের হয় কিংবা টিজার বেরোবে বা ট্রেলার বেরোবে, অবশ্যই আমাদের জানাবে, কারণ আমরা একদমই। চেষ্টা করবো তার সাথে সাথে রিয়াকশন তোমাদের দিতে। সাথে সাথে আর দেখার চেষ্টায় আছি যে অনেকটা লেট হয়ে যাচ্ছে রিয়াকশন দিতে, সেটা আমার অসংখ্য মেকআপ দিয়ে করতে চাই। অসংখ্য দুঃখিত, বেশি বেশি করে দেওয়ার ইচ্ছে রয়েছে সবকিছুই। তো চলো গাইজ, বাই বাই, টাটা। টেক কেয়ার।